দিদি নেতা গো কেমনি করি যাব মরিত ধামে দিদি নেতা গো কেমনি করি যাব মরিত ধামে আমি রয়েছি আমি যাব সেই মর্তভূমি আরে যুক্তি বলা নিতা দিদি দিদি যুক্তি দাও আমারি কেমনি করি যাব দিদি পরে তো ধামে মনসা দিদি নেতা তুমি আমায় যুক্তি দাও দিদি গো দিদি নেতা মনসা মনসা যুক্তি দাও গো দিদি না তুমি আমায় যুক্তি দাও সম্মুখে নদী দেখা যায় দিদি আমি কেমন করে যাবো আমি নিয়ে যাব সেই তোকে মর্তভূমি ও দিদি হস্তি ধরি রণ ধরি ও দিদি যুক্তি বল তুমি তোমারই যুক্তি নই যাব ছুটে আমি এভাবে কাঁদিস না ওরে যুক্তি দেব ওরে ভগিনী ওরে যুক্তির অধিকারী ওরে আমার যুক্তি নই যাবি কার্যকরী তাই যদি হয় দিদি তোমায় যুক্তি মস্তক ধারণ করি আমার কার্য সফল করবো সত্যরে বোন আর কি বা যুক্তি আছে দিদি বলো নাই আমারে তোমার যুক্তি নয় যাব চম্পানি নগরে সত্যরে বোন আরে বলো বলো নিতা দিদি যুক্তি বলো তুমি তোমার যুক্তি নয় যাব কার্যকরী গাড়ি দিদি নেতা গো কেমনি করি যাব মরে তো ধামে মনসা যুক্তি বলো গো দিদি উপায় বলো মরে কেমনি করিয়া যাব আমি চম্পানি নগরে যুক্তি দিতে পারি ভগ্নী যুক্তির অধিকারী আমার যুক্তি লইয়ে যাব তুই কার্যকরী বাড়ি তুমি বলো দিদি সম্মুখে দেখা যায় এক নদী নদীর ওপারে আমরা কিভাবে যাব আমরা কিভাবে যাব আমরা এই মুহূর্তে বিদ্যা ব্রাহ্মণী রূপ ধারণ করব আর এই ঝালুমালুর ঘাট দিয়ে পার হয়ে যাব ওই নদীর ওই পারে নদী থাকলে অবশ্যই তরি থাকবে আর সেই তরিতে মাঝি কোন থাকবে
তাদের তরিতে আমরা অপারে যাব। সত্যই উত্তম যুক্তি দিয়ে নেতা, তাই নিজে রূপকে ধরে সারিয়ে ধরলাম আমি ব্রাহ্মণী রূপ ধারণ। বিলম্ব নয়, চলো দিদি, ধরলাম আমরা ব্রাহ্মণী রূপ ধারণ।